আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি আমরা। আজকের গল্পের নাম অপ্রকাশিত ভালোবাসা। তো চলো আর বেশি প্যাক না করে আজকের গল্পটি শুরু করা যাক। আমাদের গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, কোনো বিশেষ দিনে নয়। একটা অনলাইন পোস্টের মন্তব্যের মধ্য দিয়ে। প্রথম কথা বলাটাই এত হালকা ছিল যে কেউ ভাবতে পারেনি এই আলাপ একদিন এত গভীরে গিয়েও হারিয়ে যাবে অন্ধকারে। প্রথম সাধারণ কথা বলা, তারপর ধীরে ধীরে ওর কণ্ঠস্বর, ওর চিন্তা, ওর হাসি আমার প্রতিদিনের দরকার হয়ে পড়ে। আমি বুঝে গেছিলাম আমার জীবনে এমন একজন এসেছে যার উপস্থিতি না থাকলেই দিনটাই অসম্পূর্ণ লাগে। ও অনেক হাসতো, আবার কখনো হঠাৎ চুপ করে যেত। আমি জিজ্ঞাসা করতাম কি হয়েছে, ও বলতো কিছু না, পুরনো কিছু কথা মনে পড়ে গেছে। তখনও বুঝিনি সেই পুরনো কিছু আসলেই কি। আমি ভাবতাম হয়তো জীবনের কিছু সাধারণ কষ্ট। কিন্তু একদিন অনেক বিশ্বাসের পর ও বলল, আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? আমিও হেসে বলেছিলাম, তোমার উপর আমার রাগ আসে না। তারপর ও লিখলো, আমি ডিভোর্সি। সেটাই পড়ে আমি থেমে গিয়েছিলাম। মনে হচ্ছে চারপাশ নিঃশব্দ হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে আমার ভিতরে কোনো ঘৃণা বা দূরত্ব কাজ করলো না, বরং একটা অচেনা মায়া জন্ম নিল। আমি বলেছিলাম, তুমি মানুষ, দোষ গুণ থাকতে পারে, আমি তোমাকে ভালোবাসি, আর আজও তোমার অতীত জেনেও আমি তোমাকে ভালোবাসবো। ও কিছুক্ষণ নীরব ছিল, পরেক্ষণে বলে উঠল, তুমি জানো এই কথাটা আমার কাছে কতটা মূল্যবান? সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল। আমরা দূর থেকেও একে অপরের ছায়া হয়ে গেলাম। আমাদের সারাদিন কথা হতো ছোট ছোট মেসেজে, আর রাতে দীর্ঘ সময় পর্যন্ত কথা বলা। এইভাবে কেটে গেছে 3টি বছর। আমি কখনো ওকে সামনাসামনি দেখিনি, তবু মনে হতো ওর সুখের প্রতিটি রেখা আমি চিনে ফেলেছি। ওর হাসির শব্দ, নিঃশ্বাসের ভার, এমনকি চুপ থাকাটাও বুঝে ফেলতাম। আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। ও বলতো, একদিন তোমাদের দেশে যাব, তোমাকে না দেখে এই জীবন অসম্পূর্ণ। আমি বিশ্বাস করতাম আর অপেক্ষা করতাম। কিন্তু সময় কখনো কারোর প্রতি নরম থাকে না। সময়টা ছিল 2024 সালের জুলাই মাস। দেশ জুড়ে আন্দোলন, ভয় আর আতঙ্কের অচল সবকিছু। নেটওয়ার্ক বন্ধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথমে ভেবেছিলাম 1-2 দিনের ব্যাপার। ওর শেষ মেসেজ ছিল, বাহিরের অবস্থা খারাপ, ভয় লাগছে একটু। তারপর নীরবতা, 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু তারপর কেটে গেল 7টি দিন। প্রতিদিন রাতের শেষে ফোনটা আমি হাতে নিয়ে ভাবতাম, আজ হয়তো ওর মেসেজ আসবে, কিন্তু আসেনি। 7 দিন পর বিকালে ওর এক বন্ধুর থেকে হঠাৎ শুনলাম ও বিয়ে করছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, মনে হয়েছিল মিথ্যা, কিন্তু যখন আমি নিশ্চিত খবর পেলাম, আমার ভেতরটা ফাঁকা হয়ে গেল, যেন কেউ সব আলো নিভিয়ে দিয়েছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না ও কেন এমন করলো, কেন আমাকে একটিবারও জানালো না। আমি কি এতটাই অচেনা ছিলাম যে এত বছরের ভালোবাসার কোনো মূল্য রইল না? তারপর কেঁদেছিলাম, মনে হচ্ছিল বুকের ভেতরটা পাথরে পরিণত হয়েছে। ওর প্রোফাইলের ছবিটা অনেকক্ষণ ধরে দেখলাম। ও হাসছে, পাশে অচেনা একজন মানুষ, চোখে ওর খুশি, কিন্তু আমার জন্য একটুও জায়গা নেই। তারপর থেকে আমি চুপ হয়ে গেছি। ওর নামটা মুছে ফেলিনি, কারণ ভালোবাসা কখনো মুছে ফেলা যায় না, শুধু নীরবে বুকে লুকিয়ে রাখতে হয়, যেন কোনো পুরনো চিঠি, যেটা কেউ পড়ে না কিন্তু ফেলে দিতেও পারে না। এখনো মাঝে মাঝে রাতে বৃষ্টি হলে মনে পড়ে ওর সেই ভয়েস মেসেজ, তুমি জানো তোমাকে ছাড়া ঘুম আসে না। আমার ঠোঁটে হালকা হাসি, তারপরেও চোখ ভিজে যায়। হয়তো ও এখন সুখে আছে, হয়তো ব্যস্ত জীবন, আমাকে ভুলেও গেছে, কিন্তু আমি জানি আমার ভালোবাসা সত্যি ছিল। ওর অতীত, ওর নীরবতা, এমনকি ওর চলে যাওয়াকে ভালোবেসেছিলাম। ভালোবাসা মানেই পাওয়া নয়, ভালোবাসার কোনো মানে ছুতে না পেরেও অনুভব করা, হারিয়ে গিয়েও মনে রাখা। ওর দেয়া প্রতিশ্রুতিগুলো এখন কবিতা হয়ে গেছে, যেগুলো কবিতাটির লাইনে লেখা আছে, আমি তোমাকে ভালোবেসেছিলাম নিঃশব্দে, নিঃস্বার্থে, আর তা হয়তো কখনো তুমি জানতেই পারবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। তো গল্পটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।